প্রিয় ভাইরা, আজকে যে এই ভিডিওটি তৈরি করেছি এটা আসলে কোনো অভিনয় নয়, এটা একটা রিয়েল ভিডিও। কারণ এই বাচ্চাটা সকাল সকাল আমাকে এসে বলেছিল যে হুজুর, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আব্দুল্লাহ, তুমি যেন আজকে কোন হরফের ভিডিওটা বানাতে চাও বললা? টাকা। টাকা? মানে টাকা দিয়ে হরফ চেনা যায়? জি। তাহলে বলে ফেলো, টাকা দিয়ে কি হরফ চেনা যায়? টাকা দিয়া তা হরফ। ও, মানে টাকার যে ট আছে এই ট দিয়া তা হয় নাকি? যেমন টয়াকার টা, কয়াকার কা। এখানে টাকে যদি আমরা তা বলি তাহলে একটা হরফ হয়ে যাচ্ছে, এটাই তো বলতে চাও নাকি? জি। ও আচ্ছা, আবার তা উচ্চারণ করে শোনাও তো। তা। আবার বলো। তা। হ্যাঁ, তোমাকে অনেক মানুষ দেখবে, তোমার থেকে অনেক মানুষ শিখবে। আচ্ছা, আমি তোমাকে প্রয়োজন একটু শিখিয়ে দেই। বলো তা। তা। জিহ্বা বের করতে হবে না ভিতর থেকে। তা। তা। আবার বলো। তা। আবার বলো। তা। মাশাআল্লাহ, তোমার থেকে আজকে অনেকেই এই তা হরফটি শিখতে পারবে। আমি বললাম কি আইডিয়া, ও বলছে যে টাকা দিয়ে একটা হরফ শেখা যায়। আমি বললাম যে কিভাবে, বলে টয়াকার টা, কয়াকার কা। এখানে যে টা বলি, এই টাকে যদি একটু পরিবর্তন করে আমরা তা বলি তাহলেই কিন্তু একটা হরফ শেখা যায়। আমি বললাম বাহ, খুব চমৎকার আইডিয়া তো তোমার। তার এই আইডিয়াটা আসলে কোথা থেকে এসেছে আমি গতকাল যে ওরে নিয়ে একটা ছাতা দিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখান থেকে। দেখুন, একটা বাচ্চার মাথায় যদি এত সুন্দর একটা আইডিয়া আসতে পারে তাহলে আমরা কি বুঝবান হয়ে এই আইডিয়াগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারি না? আপনি নিজেই যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার কথার মধ্যে, আপনার ভাষার মধ্যে, আপনার প্রতিদিনের যে শব্দগুলো আপনি ইউজ করেন এই শব্দের মধ্যেই হরফগুলো আপনি শিখতে পারবেন। একটু শুধু চিন্তা করার ব্যাপার। আসসালামু আলাইকুম।